এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এ একদম বাজেটের মধ্যে মেন রাস্তার একদম পাশে যশোর রোড নাগেরবাজারের কাছে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল অফিস একদম বাজেট ফ্রেন্ডলি কিন্তু পাবেন এবং প্রাইম লোকেশনে পাবেন। তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আমার পেছনে যে ফ্লাইওভারটা দেখছেন, এই ফ্লাইওভারটা হচ্ছে আমাদের নাগেরবাজার ফ্লাইওভার। ঠিক এই যে ফ্লাইওভারটা উঠে যাচ্ছে স্ট্রেট, এদিকে হচ্ছে এয়ারপোর্ট, নিচে দিকে ওদিক দিয়ে নিচে দিকে গেলে হচ্ছে নাগেরবাজার। আর এই যে গাড়িগুলো আসছে সেগুলো নাগেরবাজার থেকে আসছে আর সোজা যাচ্ছে আপনাদের বাঙ্গুর এভিনিউ, দমদম পার্ক, লেক টাউন, কালিন্দী সোজা। আর এই দেখছেন এমপি যে জুয়েলার্স, ঠিক আছে, সামনে এই জায়গা থেকে এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে একদম এই যশোর রোড। যশোর রোড থেকে এদিকে বেরিয়ে যাচ্ছে আমাদের মেন রোড, মানে আই মিন ভগবতী পার্কের রোড। এই দিক দিয়ে গিয়ে আপনার ধরুন হাঁটা পথে মিনিট 3 হাঁটা পথে এই রাস্তার উপরে কিন্তু মানে বিল্ডিংটা দেখাবো এই রাস্তার ভেতরেই। গ্রাউন্ড ফ্লোরে হবে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, সঙ্গে পাবেন কিন্তু আপনারা অফিস, মানে সেপারেট অফিস আপনারা শুধু সঙ্গে পাবেন। আর দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে কিন্তু মানে কি বলবো, অনেক দোকান আছে, অনেক কিছু আছে রাস্তার উপরে। আপনারা চাইলে এটাকে রেসিডেন্সিয়ালও পারচেস করতে পারেন, আপনারা চাইলে কমার্শিয়ালও পারচেস করতে পারেন। আপনাকে দুটো দেখাবো, একটা অফিস আর একটা ফ্ল্যাট। যদি আপনারা ভাবেন যে ওই অফিস কাম ফ্ল্যাট ইউজ করবেন, পাশে একটা বসের অফিস থাকবে, সেটাও করতে পারেন, অথবা শুধু ফ্ল্যাটে কিন্তু পারচেস করতে পারেন। আর এদিক দিয়ে যদি আপনি নাগেরবাজার যান, হার্ডলি ডিস্টেন্স হবে হয়তো 3 মিনিটের ডিস্টেন্স হবে, ঠিক আছে। আর সোজা তো এয়ারপোর্ট অবশ্যই। তো এরকম একটা প্রাইম লোকেশনে আজকে এই ফ্ল্যাটটা এনেছি একদম মিনিমাম দামের মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন না, এটাই কিন্তু আপনাদের এই গ্রাউন্ড ফ্লোরে সেই অফিসটা আপনাকে দেখাবো। অফিস কাম মানে রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন সামনে 3টে আমাদের শাটার দেওয়া, ঠিক আছে। এই হচ্ছে বিল্ডিংটা, সামনে কেউ 3টে শাটার দেওয়া আছে, এগুলো গ্যারেজ অবশ্যই, এগুলো না। এই হচ্ছে আমাদের কিন্তু সামনে ফ্রন্ট রোড, এদিক থেকে আমরা যশোর রোড থেকে এলাম। আর এই হচ্ছে আমাদের কিন্তু ভেতর দিয়ে ঢোকার রাস্তা। আমি পুরোটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গেট অলরেডি আছে, পুরো উপরে দেখুন শেড করানো আছে। অফিস পারপাস, গোডাউন পারপাস সব বেস্ট। এই হচ্ছে আমাদের কমন এরিয়াটা দেখাবো আর কি। এটা হচ্ছে কমন প্যাসেজ, এত বড় কমন প্যাসেজ কেউ যদি পাবেন অফিস করবেন, তার জন্য আমি দেখাবো সামনে একটা ছোট্ট অফিস, যেটা আমি প্রথমেই বলেছি। এবং ঠিক এই ডান দিকে পাবো আমরা যেটা গোডাউন বা কিছু করতে চাইলে যে প্যাসেজটা সামনে যে দরজাটা খোলা আছে, একদম সেই 2 BHK আপনারা পেতে পারেন। তাহলে এখানে আপনাদের সুন্দর একটা অফিস সেট আপ হয়ে যাবে, আর ওখানে আপনাদের কিন্তু একটা গোডাউন হয়ে যাবে। এখানে একটা মূর্তি লাগানো আছে দেখতে পাচ্ছেন, এবং সিকিউরিটি জন্য এরকম কিন্তু আপনাদের ক্যামেরাও লাগানো থাকবে। এই হচ্ছে আমরা এখন অফিসের মধ্যে এন্ট্রি করছি। জাস্ট যে বসের অফিস বা কেবিন যদি আপনি করতে চান, ইজিলি কিন্তু এখানে করতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফল সিলিং, কালার, ফ্যানের কানেকশন, ওখানে ওটা এসি কানেকশন, ছোট ছোট সেলফ সব কিন্তু এখানে একটা লাইট, একটা পুরো ঝাড়বাতি বলতে পারেন এই জিনিসটা, এটা লাগানো আছে। এরকম সুন্দর কিন্তু অফিস আপনারা পেয়ে যাবেন। এবং এদিকটাই দেখুন পুরো জিনিসপত্র লক টাইপের, কিন্তু ফাইল টাইল বা কিছু রাখতে গেলে তার জন্যও কিন্তু সেই প্যাসেজটা তারা করে দিয়েছেন। এই হচ্ছে কিন্তু আমাদের অফিসটা। সুতরাং এই অফিসটাও আপনারা নিতে পারবেন সঙ্গে। এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে এইভাবে ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে। কোনো এমার্জেন্সি পারপাস হলে কিন্তু ওখান থেকে আপনারা ওয়াটারটা পেয়ে যাবেন, এটা সব থেকে বড় বিষয়। আর এদিকে আমরা যদি দেখতে পাই, এখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা ফ্লোরে, এবং বাইরে বিল্ডিং এর বাইরে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমরা ক্যামেরা লাগানো পেয়ে যাবেন। এবং অবশ্যই অটোমেটিক পাম্প, যেটা অটোমেটিক জল উঠবে, এটা আপনাদের কোনো চিন্তা করার কিন্তু বিষয় থাকবে না। এই সামনে দেখছি কিন্তু আমাদের এটা ডাইনিং এরিয়া। সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর বড় সাইজের একটা ডোর। জাস্ট ছোট্ট একটা জিনিস দেখি, দেখুন এদিকে কিন্তু আমার সপ্তাহে যে মেনটেনেন্স, সেই মেনটেনেন্সটা কিন্তু এখানে চলছে। পুরো ফ্লোর মানে আই মিন যে কমন এরিয়া, স্টেয়ারকেস নিয়ে যে কমন এরিয়া, পুরো কিন্তু ধোয়াধুয়ি চলছে। আর এই কিন্তু আমাদের একটা সামনে দেখতে পাচ্ছি বেসিন। বেসিন থেকে যদি আপনাদেরকে এদিক থেকে দেখাই, এই কিন্তু আমি দরজাটা লাগিয়ে দিই। এই হচ্ছে আমাদের পুরো একটা প্রপার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, স্পেসিয়াস সুন্দরভাবে কিন্তু এই ফ্ল্যাটটা পাচ্ছি। এদিকে হচ্ছে আমাদের ইস্ট গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে, কিন্তু তাও যথেষ্ট এয়ারি বা যথেষ্ট আলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনাকে দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের কিন্তু টোটাল ডাইনিং এরিয়াটা, ঠিক আছে। কিচেন পুরোপুরি সেপারেট, আমি অবশ্যই দেখাবো। চলুন কিচেনে দেখিয়ে দিই। এদিকে একটা জিনিস আছে, অলরেডি কিন্তু এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে, আর এদিকে একটা বেসিনের পয়েন্ট করা আছে। যেহেতু গ্রাউন্ড ফ্লোর ব্যালকনি নেই, অবভিয়াসলি ওয়াশিং মেশিন রাখবেন কোথায়, তার জন্য সেপারেট ইলেকট্রিক কানেকশন অ্যান্ড ওয়াটার কানেকশন, আউটপুট সব দিয়ে কিন্তু
এই জায়গাটায় আপনারা বেসিনটা ইজিলি রাখতে পারেন। বেসিন রাখলেও এই দিকে আপনার থাকছে কিন্তু একটা পুরো সেপারেট একটা কিচেন, একদম সুন্দর কিচেন আছে। এত বড় কিচেন মোটামুটি এখন আমি বলি যদি ফ্ল্যাটের মধ্যে থাকে না বললেই কিন্তু চলে। আর উপরে পুরো দেখছেন গ্রানাইট টপ দেওয়া উপরে আছে সুন্দরভাবে। এই সিঙ্ক আছে, স্ট্যান্ডার্ড সাইজের সিঙ্ক, এরকম ডিজাইনের কল, এইদিকে ঘোরাতেও পারবেন, এ করতেও পারবেন সুবিধা মতো। অ্যান্ড এই হচ্ছে কিন্তু আমাদের একটা নিচে মানে মডুলার কিচেন করার স্পেসটা আছে। এটা বললাম ওয়াশিং মেশিন। এবার যাবো আমাদের রুম এবং ওয়াশরুমগুলোতে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কমন ওয়াশরুম, স্পেসিয়াস, যথেষ্ট স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের এখানে কমন ওয়াশরুম দেখতে পাচ্ছি। উপরে গিজার কানেকশন, শাওয়ার সবকিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এর সঙ্গে এই বেসিন এবং বেসিনের উপরে থাকছে কিন্তু আমাদের একটা বড় সড়ো লফট এরিয়া, ঠিক আছে, বেসিনের একদম সুন্দর উপরে। আর এইদিকে আমরা পাবো কিন্তু পাশাপাশি দুটো রুম, পুরো পূর্বমুখী রুম পাবো, যথেষ্ট গ্যাপ কিন্তু পেয়ে যাবেন। আর এদিকে যে উইন্ডো আছে এই উইন্ডোটাও কিন্তু আপনাদের যথেষ্ট ওপেন, কারণ এটা হচ্ছে আমাদের বাইক নিয়ে যাওয়ার বা ফ্ল্যাটের একটা কমন এরিয়া। তো চলুন এবার আমরা রুমে যাই। এটা হচ্ছে ফার্স্ট আমাদের মাস্টার বেডরুম। এই বেডরুমের সাইজ হবে আপনার 1, 2, 3, 4, 5, 6, 12x10 কিন্তু এই বেডরুমে আপনাদের রুমের সাইজ হতে চলেছে। দেখতে পাচ্ছেন দুদিক ওপেন, এদিকটা হচ্ছে আপনাদের পূর্ব দিক অ্যান্ড এদিকটা হচ্ছে আমাদের কিন্তু উত্তর দিক। এই হচ্ছে তার ফ্ল্যাটের মানে পাশের ফ্ল্যাটের একটা বাইকের গ্যারেজ এবং তার কমন এরিয়া, সুতরাং এটা কখনো কিন্তু বন্ধ হচ্ছে না। আর এদিকে পাবো আমাদের কিন্তু আমাদের কমন অ্যাটাচ ওয়াশরুম, স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ ওয়াশরুম, যথেষ্ট বড়। অ্যান্ড এই যে সামনে আমরা দেখছি 3 স্লাইডার কিন্তু ডোর আছে, এদিকে দুটো, এদিকে 3টে স্লাইডার ডোর আছে। এদিকে হচ্ছে আমাদের ব্যালকনি হিসাবে যদি আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন। এই হচ্ছে আমাদের কিন্তু পেছনের যে বাইক রাখার স্পেস। বেসিক্যালি এখন যারা থাকে প্রায় সবাই চলে এসেছে, কিন্তু বাইক কিন্তু কারোর নেই, কেউ রাখেও না, অবশ্যই ইন ফিউচার বলা যায় না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কিন্তু পেছনের এরিয়াটা, সুতরাং এটা আপনারা ছোটোখাটো ব্যালকনি হিসেবে ব্যবহার করতেই পারেন। এখানে একটা ডোর আছে, এখানে একটা লাইট অলরেডি লাগানো আছে, সুতরাং কোনো অসুবিধা নেই আপনার সেটা নিয়ে। অ্যান্ড এইটা হচ্ছে প্লাইয়ের ডোর। এই যে লোহার ডোরটা দেখছেন এই লোহার ডোরটা কিন্তু আমাদের সুন্দরভাবে এই প্যাসেজে আপনাদের লাগিয়ে দিবেন, অবশ্যই ওটা থাকবে, এটাও লাগিয়ে দিবে, ঠিক আছে। এটা গেল আমাদের ফার্স্ট বেডরুম এবং ফার্স্ট বেডরুমের সঙ্গে যাব এদিকে আমাদের সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। এই বেডরুমের সাইজ হবে প্রায় ওই 10x12 কিন্তু বেডরুমের সাইজ চলেছে। দুটো কিন্তু এখানে উইন্ডো। এই ফ্ল্যাটের সব থেকে বড় বিষয় আপনারা এখানে পাচ্ছেন একটা এসির কানেকশন এবং দুটোতেই কিন্তু ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এরকম সাইজের আপনাদের ফ্ল্যাটের রুম। অ্যান্ড এই স্ট্রেট এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের যশোর রোড সামনে, একদম হাঁটা পথে 2 মিনিটে আপনারা পৌঁছবেন। অ্যান্ড এই পাশ দিয়েও কিন্তু যাওয়া যায়। অ্যান্ড এই যে ভিডিওটা দেখলেন এই হচ্ছে বিল্ডিংটা, আপনার ফ্ল্যাটটা দেখলেন। অ্যান্ড এই কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়ালের বাজেট হবে মাত্র উইথ অফিস হচ্ছে আপনার 40 lakhs অ্যান্ড উইদাউট অফিস শুধু যদি রেসিডেন্সিয়াল ইউজ করতে চান তাহলে হচ্ছে 32 lakhs। বাট দুটোরই প্রাইস হবে কিন্তু নেগোসিয়েবল। তো দেরি করবেন না, তাড়াতাড়ি কল করে ভিজিট করুন।